এই তো এটা তো কোনো বিধায়ক একবার হয়ে গেছে, বাই ইলেকশনে বিধায়ক হয়েছিল, ইলেকশন হলে পাবে না। কারণ আমি 2021 সালে যে ইলেকশন হলো সে কিন্তু নিজের ওয়ার্ডই হেরে গেছে এবং ভোট মাত্র পেয়েছে। সুনীল সিংকে দেখা গেল না কেন সবাই আজকে? ও তো সুনীল সিং তো কোথায় আছে কেউ জানে না। সুনীল সিং কখন তৃণমূল কখন দলবদল, কারণ সেদিনকে পদ্মফুল উপহার নিয়েছে, এর মানে ইঙ্গিত দিচ্ছে পেয়েছিল কি তখন ছিল, আমাদের তো দল থেকে চেঞ্জ হয়েছে এসছে, কিন্তু সেটা আমন্ত্রণ নিশ্চয়ই জানানো হয়েছে, আসবে কেন? ও তো পা রেখেছে, এখন রেখেছে বিজেপিতে পা রাখছে, যদি আবার টিকিট পায়, কারণ তৃণমূলে টিকিট পাবে না, সেই টিকিটটা পাওয়াই ওর দরকার, ওই স্ট্যাম্পটা দিয়ে তার বিজনেস করবে, এটাই লক্ষ্য। মানুষের সেবা করার জন্য বিধায়ক হয় না। আপনি বলছিলেন দৌড়ে গিয়ে হ্যাঁ, পদ্মফুল দিয়েছে, তা না হলে রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক কারোর সঙ্গে কারো থাকতেই পারে, কিন্তু যখন রাজনীতির মঞ্চে আসছে তখন তৃণমূলে আমি থাকছি, আমার হাতে তৃণমূলে আমি ঘাসফুলের আমি মেম্বার, অথচ সে চলে গেল। এ তো রাজনৈতিক প্রতারণা হলো, রাজনৈতিক প্রতারণা। বিধায়ক কি বলেছেন? আরও কোনো বিধায়ক বলেছে? এই বিধায়িকা কি বলেছেন? এই বিধায়িকার মতন নেই। দুয়ারে সরকার যখন হচ্ছে, দুয়ারে বিধায়িকা নেই। এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না, বাড়িতে গেলেও পায় না, আর গেলেও 3 ঘন্টা বসতে হয়। তো উনি দুয়ারে সরকার, উনি বিধায়িকা, আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই। আমি বিধায়িকার নামে বলছি। আর বিধায়িকা কী বলবেন আমার ব্যাপারে? 2011-তে ও যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান, ওনার 9000 ভোটে লিড দিয়েছিলাম। ইয়েস, 2021-এ পুরো নওপাড়া বিধানসভা হেরেছিলেন উনি, সব জায়গায় হেরেছিলেন। গারুলিয়া আমি 3300 ভোটে লিড দিয়েছিলাম। 2018 বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল কংগ্রেসে 21000 ভোটে আমি লিড দিয়েছি। আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে 1500 মধ্যে এসে গেছে। উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি। 2018-তে বাই ইলেকশন হয়েছিল, উনি এয়ারপোর্টে বসেছিলেন, ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন। উনি বললে শোভা দেবে না, উনি যত বলবেন আমার ব্যাপারে মানুষ, নওপাড়া মানুষ অন্তত নেবে না।